আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় প্রোনাউন কত প্রকার, তোমরা সাথে সাথেই অ্যান্সার দিবে হয়তো বা প্রোনাউন 8 প্রকার। বাট তোমাদের কাউকে যদি বলা হয় প্রোনাউনের প্রকারগুলো একটু বলো, হয়তো বা তোমার মতো অনেকেই সেগুলোর অ্যান্সার দিতে পারবে না। বাট আমি একটা কৌশল মনে রাখার মাধ্যমে এগুলো এক নিঃশ্বাসে তোমাদের সামনে বলতে পারবো। যেমন ধরো ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ, রিলেটিভ, তারপর হচ্ছে পার্সোনাল, ইনডিফিনাইট, ইন্টারগেটিভ এবং সর্বশেষ হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে যে আপনি এগুলো পারলেন কিভাবে। দেখো, তোমার মতো এই যে স্কুল জীবনে আমি এগুলো মনে রাখতে পারতাম না, তাই তখন আমি একটা কৌশল অবলম্বন করলাম যে ডক্টর পীর মনে রাখবো। কি ভাইয়া, ডক্টর ইউনুসের পরিবর্তে আমি যদি ডক্টর পীর মনে রাখতে পারি, তাহলে এই প্রকারগুলো আমি এক নিঃশ্বাসে বলতে পারবো। তাহলে চলো এখন আমরা দেখি যে ডক্টর পীর এই কৌশলের মাধ্যমে কিভাবে প্রোনাউনের প্রকারগুলো মনে রাখা যায়। তবে তার আগে আমরা একটু প্রোনাউন নিয়ে আলোচনা করবো। দেখো, এখন প্রশ্ন হচ্ছে প্রোনাউন কাকে বলে। দেখো, প্রোনাউন এই শব্দটার মধ্যে দুইটা অংশ আছে। কয়টা? দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। এখন আমরা নাউন জানি, কোনো কিছুর নামকে সাধারণত কি বলে? নাউন বলে। আর যেহেতু এখানে হচ্ছে এটা প্রো নাউন, অর্থাৎ নাউনের প্রো ভার্সন। কি ভাইয়া? প্রো ভার্সনকে মূলত প্রোনাউন বলে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, নাউনের আবার প্রো ভার্সন কি? সহজ কথায় বলতে গেলে, ধরো তোমাদের বাজারে আমরা জানি যে রেডমি নোট ফোন থাকতে পারে, তাই না? রেডমি নোট মডেলের ফোন থাকতে পারে, রেডমি নোট 8, রেডমি নোট 7, যাই থাক। বাট এইগুলোর পরবর্তী একটা মডেল আপডেট আসছে, দেখবা যে রেডমি নোট প্রো ম্যাক্স, ঠিক আছে? বা তুমি সেটা আইফোনের ক্ষেত্রে ধরো আইফোন প্রো, তারপরে আলট্রা প্রো ম্যাক্স। তোমরা কি জানো যে আলট্রা প্রো ম্যাক্স মানে কি? আলট্রা প্রো ম্যাক্স মানে যেটা সাধারণ মডেল ছিল তার থেকে এটা একটু আপডেট ভার্সন, সংক্ষিপ্ত ভার্সন বা অনেক স্ট্যান্ডার্ড ভার্সন। সেমলি ভাবে প্রোনাউন গুলো হচ্ছে নাউনের আপডেট ভার্সন, স্ট্যান্ডার্ড ভার্সন বা সংক্ষিপ্ত ভার্সন। যেমন তুমি ধরো একজনের নাম হচ্ছে সাদিয়া আক্তার মিম, তুমি তাকে খুব সহজেই শি দিয়ে প্রকাশ করতে পারো। কি দিয়ে ভাইয়া? শি দিয়ে প্রকাশ করতে পারো। অনুরূপ ভাবে একজন ছেলের নাম আব্দুর রহমান সিয়াম, তুমি তাকে খুব সহজেই হি দিয়ে প্রকাশ করতে পারো। কি ভাইয়া? হি দিয়ে প্রকাশ করতে পারো। এখন একটা তুমি জিনিস খেয়াল করো, নাম ছিল আব্দুর রহমান সিয়াম, সাদিয়া আক্তার মিম, কত বড় নাম না? তুমি খালি একটা ওয়ার্ড শি অথবা হি দিয়ে প্রকাশ করে ফেললা। এইটাই হচ্ছে আপডেট ভার্সন, প্রো ভার্সন বা সংক্ষিপ্ত ভার্সন। এইটাকে বলা হয় প্রো ম্যাক্স, ঠিক আছে? তাই নাউনের প্রো ভার্সন হচ্ছে কি? প্রো নাউন। এটা তোমরা খেয়াল রাখবা। তাহলে চলো এখন আমরা প্রোনাউনের 8 প্রকারগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, প্রোনাউন আমরা জানি 8 প্রকার, সেটাকে আমরা মনে রাখবো কি দিয়ে? ডক্টর পীর দিয়ে। তাহলে দেখো, এই ডক্টরের ডি দিয়ে কি হয়? দুইটা প্রোনাউনের প্রকার হয়। এক নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশকবাচক, এবং দুই নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, শেষ ডি দিয়ে। তারপর আছে আর, আর যে দেখো রিফ্লেক্সিভ মানে আত্মবাচক, আর রিলেটিভ মানে সম্পর্ক, ঠিক আছে? তারপর হচ্ছে পি তে হয় দেখো পার্সোনাল, আইতে হয় দুইটা ইনডিফিনাইট এবং ইন্টারোগেটিভ। তারপর সর্বশেষ আর যেমন তিনটা হয়, আমাদের দুইটা আছে, প্রথমটা দিয়ে আমরা দুইটা নিয়েছি, সর্বশেষ দিয়ে আমরা বলবো রিসিপ্রোকাল প্রোনাউন। তার মানে এই যে ডক্টর পীর মনে রাখলে তুমি 8 প্রকার প্রোনাউন খুব সহজেই মনে রাখতে পারো। এখন চলো আমরা এই 8 প্রকার প্রোনাউনের একটু পরিচয় সম্পর্কে জেনে নিই। দেখো, এক নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে নির্দেশবাচক প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন গুলো নির্দেশ করে। যেমন ধরো দিস একটা নির্দেশবাচক প্রোনাউন। কি ভাইয়া? দিস, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেন আমি বললাম দিস বুক, দেখো বইয়ের পূর্বে দিস ওয়ার্ডটা এসে এই বইটাকে নির্দেশ করছে, ওই বইটা না, শুধুমাত্র এই বইটাই। তাহলে যেহেতু নির্দেশ করছে, তাই দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরকম আরো আছে। তারপর হচ্ছে ইচ। ইচ হচ্ছে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ শব্দের অর্থ হচ্ছে বিতরণ করা। যেমন আমরা বললাম দেয়ার আর সাম স্টুডেন্টস ইনফর্ম ইচ, মানে প্রত্যেককে কি করো? ইনফর্ম করো। তাহলে ইচ দ্বারা এখানে কি করা আছে? স্টুডেন্টের পরিবর্তে আমরা ইচ ব্যবহার করছি, এবং এটা প্রত্যেককে বোঝানো হয়েছে। আর বিতরণ করলে প্রত্যেকের মাঝে বিতরণ করতে হয়। তাহলে ডিস্ট্রিবিউটিভ শব্দ অর্থ হচ্ছে বিতরণ। তাই ইস একটা দ্বারা বিতরণ বোঝাচ্ছে, সবাইকে বোঝাচ্ছে বা প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, তাই ইস একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অনুরূপভাবে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি? আত্মবাচক, ঠিক আছে? যেমন হারসেলফ, হি কিল্ড হারসেলফ, সে নিজেই নিজেকে মেরে ফেললো বা আত্মহত্যা করলো, ঠিক আছে? তা রিফ্লেক্সিভ মানে আত্মবাচক, অর্থাৎ নিজেকেই বোঝাবে। হারসেলফ দ্বারা যেহেতু নিজেকেই বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন ভাইয়া কি? রিলেটিভ হলো সম্পর্কযুক্ত প্রোনাউন। যেহেতু সেগুলো হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয় এবং তারপরে অ্যান্টিসিডেন্টের সাথে পরবর্তী ভার্বের সম্পর্ক থাকে, তার জন্য মূলত একে রিলেটিভ প্রোনাউন বলে, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন মানে পার্সন মানে ব্যক্তি, সেখান থেকে পার্সোনাল মানে ব্যক্তির ক্ষেত্রে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয়। যেমন আই, মি, মাই, মানে এই যে আই, হি, সি এইগুলো আছে না, এগুলোর অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম সহ মূলত এগুলো পার্সোনাল প্রোনাউন বলে। ইনডিফিনাইট। আর ইনডিফিনাইট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ ইনডিফিনাইট প্রোনাউন দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করবে। যেমন ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস,
একজনের উচিত তার পিতামাতাকে সম্মান করা। দেখো এখানে আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে বলি নাই, এখানে অনির্দিষ্ট মানে যে কোনো ব্যক্তিকে নির্দেশ করে বলেছি। তাই এখানে ওয়ান অথবা সাম হচ্ছে কি ভাইয়া, ওয়ান অথবা সাম হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। পরেরটা আছে 7 নম্বরে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা, তার মানে যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকেই মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হোয়াট, তারপর হচ্ছে হু ইত্যাদি এই জাতীয় ওয়ার্ড গুলো, ঠিক আছে। সর্বশেষ হচ্ছে 8 নম্বরে রিসিপ্রোকাল প্রোনাউন। আর রিসিপ্রোকাল অর্থ হচ্ছে পারস্পরিক, তার মানে যে প্রোনাউন গুলো পারস্পরিক সম্পর্ক বোঝায় তাদেরকে মূলত রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন তার মধ্যে একটা প্রোনাউন হচ্ছে ইজ আদার। দেখো ইজ আদার দ্বারা দুইজনের মধ্যে সম্পর্ক বোঝায়, পারস্পরিক সম্পর্ক বোঝায়। যেমন মাই প্যারেন্টস লাভস ইচ আদার, আমার বাবা মা একে অপরকে ভালোবাসে। দেখো এখানে ইচ আদার আসা বাবা মায়ের মাঝে পারস্পরিক সম্পর্ক বুঝাইছে, তার জন্য এখানে ইচ আদার হচ্ছে কি ভাইয়া, রিসিপ্রোকাল প্রোনাউন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।